1 নাম্বার, ধরুন কেউ আপনাকে পৃথিবীর ভেতর ঠেলে দিল, তখন কি হবে? প্রথমেই আপনি প্রতি সেকেন্ডে 10 কিলোমিটার গতিতে পৃথিবীর কেন্দ্রের দিকে পড়তে থাকবেন। কিন্তু পড়া এখানেই শেষ হবে না। আপনি পৃথিবীর কেন্দ্র অতিক্রম করে আরেক পাশে পৌঁছাবেন, যেখানে ধীরে ধীরে আপনার গতি কমে আসবে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পৃথিবীর বিশাল আকর্ষণ শক্তির কারণে আপনি আবার ঠিক আগের পথেই ফিরে পড়তে শুরু করবেন, এইবার উল্টো দিক থেকে কেন্দ্রের দিকে। এভাবে আপনি এক পাশ থেকে আরেক পাশে দুলতে থাকবেন, বারবার পড়ে যেতে থাকবেন। এই যাত্রার শেষ কোথায়? শেষ তখনই যখন আপনি ক্লান্ত হয়ে কঙ্কাল হয়ে যাবেন। 2 নাম্বার, ধরুন পারমাণবিক বিস্ফোরণ হয়েছে। তখন আপনি ভাবতে পারেন বাঁচার জন্য ফ্রিজের ভেতরে লুকানোই সবচেয়ে ভালো উপায়। কিন্তু চলুন দেখি বাস্তবে আসলে কি হয়। একটা ফ্রিজ আপনাকে প্রাথমিক তাপ এবং তেজস্ক্রিয়তা থেকে কিছুটা সুরক্ষা দিতে পারে, কিন্তু যদি বিস্ফোরণের স্থান থেকে আপনি মাত্র 5 মাইলের মধ্যে থাকেন, তাহলে বিস্ফোরণের শক্তি এতটাই ভয়ঙ্কর হবে যে ফ্রিজ সহ আপনাকে দূরে ছুঁড়ে ফেলবে। আর সেই পতনের পর বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 9.3%। 3 নাম্বার, এই পৃথিবীতে কেউই আমেরিকার প্রেসিডেন্টকে হত্যা করতে পারবে না। কারণটা জানেন? প্রেসিডেন্ট কখনোই একা ভ্রমণ করেন না। তার সঙ্গে থাকে পুলিশ, ভারী রোডরানার গাড়ি, যেগুলো সামনে যা কিছুই থাকুক ধ্বংস করে এগিয়ে যেতে পারে। আর সিকিউরিটির দায়িত্বে থাকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বাহিনী। প্রেসিডেন্ট নিজে যে গাড়িতে চলাফেরা করেন সেটিকে বলা হয় দ্য বিস্ট, একটি অত্যন্ত শক্তিশালী বুলেট প্রুফ গাড়ি। এই গাড়ির উপর গুলি চালালেও কিছুই হবে না, কারণ এটি গুলির একেবারেই প্রতিরোধক। এমনকি কেউ যদি রকেট লঞ্চার দিয়েও হামলা চালায় তবুও কিছু হবে না, কারণ গাড়িটিতে আছে 8 ইঞ্চি পুরু বোমা প্রতিরোধক স্টিলের প্রোটেকশন। শত্রু যদি আকাশপথে আক্রমণের চেষ্টা করে, তখন প্রেসিডেন্টের হেলিকপ্টার স্কোয়াড সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যাবে আর শুরু হবে আকাশযুদ্ধ। আর যদি কেউ প্রেসিডেন্টের গাড়ির দিকে হোমিং মিসাইল ছোড়ে, তাও ব্যর্থ হবে, কারণ প্রেসিডেন্টের আশপাশের গাড়িগুলোতে থাকে ইলেকট্রনিক কাউন্টার মেজার সিস্টেম। এগুলো মুহূর্তেই মিসাইলের সিগন্যাল জ্যাম করে দেবে, ফলে লক্ষ্যভ্রষ্ট হয়ে মিসাইল অন্যদিকে চলে যাবে।